শ্বশুর বাড়ি নিজের হলেও সেইখানে আমার অধিকার নেই। বরকে নিয়ে টিনের ছাপড়া কুঁড়ে ঘরে আমি থাকি। আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম, জানোয়ারের বাচ্চা বললে খেপে যায়, অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় তারা নানান অজুহাতে মেয়েদের দমিয়ে রাখে। যারা মেয়েদের গায়ে হাত ওঠায় তারা কেউ পুরুষ নয়, আবার মানুষও নয়। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটাই খুব জরুরি, যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা এই পরিচয়ে বেঁচে থাকতে না হয়। তো আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমার ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো আমি আজকে উঠেছি কটার সময় জানো? আজকে একেবারে মানে কি বলবো, আর সকাল আজকে দেরি হয়ে গেছে, সকাল 8:45 বেজে গেছে একেবারে ঘুম থেকে উঠতে। সেই জন্য আগে ফার্স্ট সংসারের কাজে লেগে পড়লাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি, আশা করি খুবই ভালোই লাগবে। বিছানাটা পরিষ্কার করে নিলাম, ঝাড়াঝাড়ি পরিষ্কার করে নিলাম। আর আজকে যা গরম পড়েছে, একেবারে ভীষণ গরম পড়েছে, কি বলবো আর বলে বোঝাতে পারবো না। আর মানে আকাশটা এরকম করে, এমন পরিস্থিতি করে মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসে না। কি করব, আর কিছু করার নেই। আর কোনো জায়গায় নাকি বৃষ্টির জন্য একেবারে কাজ করা যাচ্ছে না। তো আমার হাজব্যান্ড যেখানে গেছে, আমার ভাইরা ওরা যেখানে গেছে সেখানে কাজের জন্যই গিয়েছিল, কিন্তু ওখানে টানা এত বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর কি ওখান থেকে ওরা ফিরে বাসায় চলে আসলো। আর আমাদের এদিকে কোনো বৃষ্টির কোনো আতাপাতাই নেই। তো জানি না বৃষ্টি কবে আসবে। বৃষ্টি আসলেই আমার ভালো, যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বৃষ্টি আসে তাও ভালো। তো গরমটা তো অত হবে না, তাই না? তো সেই জন্য ভালোই লাগে না আর কি। আর এই যে দেখুন মোছামুছি করে নিচ্ছি, কিচেনটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। কিচেন ক্যাবিনেট, কিচেনের মশলার জারগুলো, ওইগুলো প্রত্যেকদিনই তো পরিষ্কার করা হয়, তবু একটু আজকেও করে নিচ্ছি। শরীর ভালো থাক আর না থাক, কাজ তো করতে হবে, তাই না? সংসারের কাজ তো করতে হবে। আর বিয়ে করে একজন গৃহিণী যখন শ্বশুরবাড়িতে আসে, ওই তো সংসারে কাজ নিয়েই ব্যস্ত থাকাটাই, মানে সকাল থেকে রাত পর্যন্ত শুতে যাওয়া আগ মুহূর্ত সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। মানে কে আসলো না আসলো, এক এক করে ওকে খাবার দাও, ওকে খাবার দাও, এরকম মানে একটা পরিস্থিতি দাঁড়ায়, যতই গরম হোক না কেন। আর একসাথে খেলে কিন্তু অতটা হয় না, কিন্তু একসাথে তো হয় না, কেউ আগা পাচা করে এরকমই আর কি খায়। তো এই যে দেখুন আমি ফুলদানিগুলো মোছামুছি করে নিচ্ছি, যেহেতু আমার বাসা মেইন রোডের সামনে, সেই জন্য আর কি ধুলোবালি সবসময় লেগে থাকে, একেবারে সবসময় লেগে থাকে, কি বলবো। আর এই যে দেখুন এখন টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি, মানে মোছামুছি করে ঝাড়াঝাড়ি করে একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি এই টেবিল সাদামাটা টেবিল টুল প্রত্যেকদিনই ঝাড়া মোছা করি, সেই জন্য অত আর কি নোংরা হয় না। তো এবার আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিয়ে মোছামুছি করে নেব, যতটুকু গরমের দিনে যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি আর কি। আর মানে বৃষ্টির অপেক্ষায় আছি, কখন যে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে না ফ্যানের হাওয়াগুলোও কিন্তু সুন্দর লাগে, খুব মিষ্টি লাগে। আর বৃষ্টি না আসলে যা গরম লাগে, কি বলবো, ভালোই লাগে না, এত গরম। মনে হয় শরীর থেকে প্রাণটাই বেরিয়ে যায়, এরকম পরিস্থিতি আর কি। মনে হয় একবেলা খেয়ে থাকি তবু ভালো, তবু এত গরম ভালো না। আমি মনে কি ভাবি জানো, যদি আমার কাছে টাকা থাকতো না, ফার্স্ট আগে 2টি জিনিসই কিনতাম গরমের দিনে। 1 নম্বর তো এসি, 2 নম্বর ইনভার্টার। মানে লাইট যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ইনভার্টার থাকলে। তো এই 2টো জিনিস কিনতাম আমি। আর আমার জীবনের খালি 2টো জিনিসই চাওয়া পাওয়া, বাস। মধ্যবিত্ত গৃহিণীদের অত চাহিদা, শখ থাকতেই পারে, কিন্তু সবসময় শখ পূরণের জন্য টাকার দরকার। তো জীবনের সুখী থাকতে গেলে অত লোভ করতে নেই, সামান্য টাকাতে সামান্য জিনিসে খুশি থাকাই আলহামদুলিল্লাহ। তো এবার আমি ছোট বারান্দাটা ঝাড়াঝাড়ি করে নেব। তো এই যে দেখুন ঝাড়াঝাড়ি করে নিচ্ছি।
আর গরমের মধ্যে যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। মানে আজকে কবুতর মুরগি ওদের দেখাতে পারবো না তোমাদের। আজকে আবার সন্ধ্যার সময় যাব আর কি, মেলাতে যাব, মেয়ে আর আমি যাব। ওর আমাকে যে জল ছিটিয়েছে তো সেই ভাই আমাকে আর মেয়েকে নিয়ে যাবে আর কি মেলাতে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, মোছামুছিটাও শেয়ারও করবো না, কারণ ব্যাক ক্যামেরায় আমি একবার আর কি মোছামুছি করে নিয়েছি বারান্দাটা, তো দুবারা তো দেখানোর প্রশ্নই ওঠে না, তাই না? যেগুলো কাজ আর কি আমি ব্যাক ক্যামেরায় করে নিই সেইগুলো দ্বিতীয়বার আমি ভিডিওতে দেখাই না। তো এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখুন কি রোদ উঠেছে সিঁড়ির নিচে, দেখুন একেবারে প্রচণ্ড কড়া রোদ উঠেছে। নিচের রুমটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, গোসল টোসল সেরে নিয়েছি। এই যে দেখুন রোদের যা তেজ, বাপরে বাপ, বাঘের মতো রোদ, আর মানে কিছুই ভালো লাগে না। এই যে দেখুন ওই যে কলা বাগান আর বাঁশ বাগানের ফাঁক দিয়ে ধান গাছ, আর মেয়ে দোকানে বসে আছে। আজকে ওর সেলাই মাস্টার আসবে আর কি, তো বিকেলে মানে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আজকে রান্না করেছি কি, মেহমান আসছিল তো সেই জন্য রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আজকে। তো ওই দুধ কচু দিয়ে মটন আর কি, ওই দেখিয়ে দিলাম তোমাদের। দুধ কচু ছেলে কেটে নিয়ে আসলো আর কি, দুধ কচু দিয়ে মটন রান্না, মাখা আর ডাল করেছি, মুসুর ডাল। সেই রান্নাটা তোমাদের দেখানো সম্ভব হয়নি, যা গরম পড়েছে সেই জন্য দেখাইনি। আর মেহমানও এসেছে, ওই সময় ক্যামেরা কীভাবে করব, মেহমান হয়তো খারাপ ভাবতেই পারে, তাই না? সেই জন্য আমি ওই রান্নার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে সন্ধ্যার টাইম, সন্ধ্যা বর্তমান 7:30। তো এই দেখুন মেলাতে অলরেডি চলে এসেছি। তো কি এখানে এসে দেখি ছোট মেলা, কি মানে মিডিয়ামও না ছোট, মানে বড়ও না, ছোট মেলা। তো এই যে দেখুন এখানে আর কি বেশি কিছু পছন্দ হয়নি, ওই কাপে পছন্দ হয়েছে। তো ওই দাদাটা বলছে কি 4টে কাপে 100 টাকা। আমি বলছি কি দাদা 6টা কাপে 100 টাকা দেবো। বলে না না করতে 5টা কাপের দাম ঠিক হলো 100 টাকা। তো এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কাপ আর কি আমারও পছন্দ, মেয়েরও পছন্দ। এই কাপগুলো 5টা আর কি নিয়ে নিলাম। তো এই যে দেখুন এখনও আর কি দর কষাকষি চলছে আর কি। তো এবার আর কি মেয়েকে বললাম যে ফাটা টাটা দেখে নাও, ভালো মতো দেখে নাও। তো ও বেছে নিচ্ছে আর কি, 5টাই দিয়ে দিল। আর বললাম যে ওর মধ্যে একটা ছোট একটা ফ্রিতে কাপ দিয়ে দেন, বলে কি না দেওয়া যাবে না। তাই আমি বললাম ঠিক আছে প্যাক করে দাও, ওই 5টাই প্যাক করে দাও। তো ওই 5টাই আর কি প্যাক করে দিল। তো এবার মেয়ে বলছে কি ভেলপুরি খাবে। তো আমি আবার মেলা বাড়িতে কোনো মানে এখানে গেলে কোনো জিনিস খাওয়া পছন্দ করি না। তো মেয়ে নাকি খাবে, তো মেয়ে যদি খায় তাহলে আমারও খেতে হবে। তো চলো। আর এই যে দেখুন ছোট্ট মেলাটা চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর এখানে ট্যাটু বানাচ্ছে এক ভদ্রমহিলা, বাবা কীভাবে যে লাগায়, ব্যথা ট্যাথা হয় না হয় আমি কিছুই জানি না, আমি তো ওগুলো জীবনেও বানাইনি। তো আমার তো মনে হয় কারেন্ট দিয়ে করতেছে, ব্যথা তো হবেই। আর সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, বলে না ব্যথা তো হয় না। তো আমি বললাম ঠিক আছে তোমার ব্যাপার সেটা। তো এই যে দেখুন করতেছে ট্যাটু। তো এরপর আমরা আসলাম ভেলপুরির দোকানে। এই দেখুন কত সুন্দরভাবে বানাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আর কি এই ভেলপুরির দোকান করে। তো ভালোই চলে আর কি, সবাই খায়। তো আমরাও এসে যে বসলাম আর কি খাবার জন্য। এই যে দেখুন গরমে আমি একেবারে ঘেমে কাদো হয়ে গেছি। তো এই ভেলপুরি খাবার পর একটা করে ভাগা পান খাবো আর চলে যাব। পানও খাবো না, ভাগাই খাবো আর কি। তো এই যে দেখুন খাওয়া হচ্ছে আর কি। আর ফ্যানের হাওয়ায়, ফ্যানটা যেখানে আর কি স্ট্যান্ড ফ্যানটা আছে সেখানেই কিন্তু বসে খাচ্ছি আর কি। তো একটা পুরোই ভেলপুরি আমার মানে অর্ধেকটা কীভাবে খাবো, ঠোঁটপালি যে ঠোঁটে দিয়েছি ওইগুলো যদি উঠে যায়, ওই জন্য একবারে পুরোটাই মুখে দিলাম। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।